আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো যে আসলে কিভাবে ইলান্সে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বিট করতে হয়, কিভাবে একটা প্রোফাইলকে 100% কমপ্লিট করতে হয়, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, অর্থাৎ এ টু জেড একটা ইলান্সে কাজ করতে হলে আসলে যা যা জানা দরকার সবকিছুই আমি চেষ্টা করবো আজকে টিউটোরিয়ালে কভার করার জন্য। সরি। তো প্রথমে আসলে যেটা করতে হবে আপনাকে ইলান্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার অবশ্যই একটা ইমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং ইন্টারনেট লাইন থাকতে হবে। তো তো প্রথমে আপনার ক্রোম অথবা ফায়ারফক্সে যে গুগল ওপেন করে সেখানে আপনাকে ইলান্স সার্চ দিতে হবে। ইলান্স সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন ফার্স্ট পেজে যেটা আসবে এখানে www.ilans.com, এখান থেকে যে ইলান সাইন আপ সিলেক্ট এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে দুইটা অপশন আছে, একটা হলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আই ওয়ান্ট টু হায়ার, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আই ওয়ান্ট টু হায়ার এর অর্থ হলো যে আপনি এখানে আসলে ক্লায়েন্ট হিসেবে কাজ করতে চান, যে আপনার অনেক জব আছে, আপনি একা সেগুলো কমপ্লিট করতে পারছেন না, তখন আপনি চাচ্ছেন যে কাউকে হায়ার করতে, তখন আপনি এই সাইটে যে জব পোস্ট করতে পারেন। আর আরেকটা সাইন টু ওয়ার্ক, যে আপনি কাজ করতে চান এখানে। তো যাই হোক, এটা তবে ইলান্সের একটা সুবিধা হলো যে আপনি এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দুইটা অপশনেরই সুযোগ পাবেন। আপনি যদি আয়ন টু হায়ারে ক্লিক করেন, করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনি এখানে যে আয়ন টু ওয়ার্ক যে ফ্যাসিলিটি আছে সেটা উপভোগ করতে পারবেন। তো আমি এখানে আয়ন টু ওয়ার্ক দিই, এখানে কাজ করতে চাই। এখানে অবশ্য লেখা আছে I want to hire instant access to the world's top pool of rated freelancer. আর I want to work, find client, get hired, get paid. Okay. তো যাই হোক, পরে আস্তে আস্তে সবই আমি ডিসক্রাইব করবো এখানে। তো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে আপনার ইমেইলটা দিতে হবে। আপনি ইচ্ছা করলে আপনার ফেসবুকের মাধ্যমেও এখানে সাইন ইন করতে পারেন অথবা লিঙ্কডইনের মাধ্যমেও করতে পারেন। তো আমি এখানে যেটা লিখবো, আমার ইমেইল অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ আপনার যে ইমেইল অ্যাড্রেস আছে সেটা লিখতে হবে। HINXPERT92 এখানে আপনার ফার্স্ট নেম লিখতে হবে, যেমন আমারটা আমি লিখি এখানে আপনাকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যেমন আমি একটা লিখি, এটা ইউজার নেম এক্সিস্ট, এটা ইউজার নেমটা অলরেডি, এটা ঠিক আছে আমার ইউজার নেম। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আবার কনফার্মেশনের জন্য রিটাইপ করতে হবে। এখানে কান্ট্রি বাংলাদেশ। হাউ ডু ইউ ওয়ান্ট টু রিপ্রেজেন্ট ইয়ারসেলফ টু ক্লায়েন্ট অন ইলান্স, আসলে এখানে আপনি কি একা কাজ করতে চান নাকি আপনি কোনো কোম্পানির নামে কাজ করতে চান? যদি কোম্পানির নামে করতে চান তাহলে এখানে কোম্পানি ক্লিক করবেন, আর যদি চান যে আমি ইন্ডিভিজুয়ালি কাজ করব, দেন ইন্ডিভিজুয়াল এখানে কাজ করবেন। এরপরে অপশন আছে যে আপনার প্রোফাইল আসলে কিভাবে শো করতেছেন, নামটা ডিসপ্লে লাস্ট ইনিশিয়াল অনলি। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনাকে এইভাবে দেখাবে, আর যদি এটা আনমার্ক করে দেন তাহলে শাকিল মাহমুদ পুরোটাই দেখাবে আর কি। এভাবে আপনার নাম দিতে পারেন এখানে।
তো আমি এখানে এটা দিলাম, হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আপনি আসলে ইলান সম্পর্কে কিভাবে মানে জেনেছেন আর কি, ব্লগের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ফ্রেন্ডের মাধ্যমে, কিসের মাধ্যমে? যদি কনফারেন্সের মাধ্যমে জেনে থাকেন কনফারেন্স, আমি ফ্রেন্ডের মাধ্যমে জানছি মনে করেন, আমি ফ্রেন্ড ক্লিক করলাম। এখানে টাইপ দ্য ওয়ার্ডস ইউ সি বিলো, এখানে যে এই যে 2 to 3 যেটা লেখা আছে আপনার ক্ষেত্রে অন্যরকম আসবে। তো সেক্ষেত্রে আমি আমার 2 to 3 তে ক্লিক করলাম। এরপরে আপনাকে এখানে যে ইলান্সের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার সঙ্গে অবশ্যই এগ্রি হতে হবে। যেমন আই হ্যাভ রিড অ্যান্ড, এগ্রি হওয়ার জন্য আপনাকে এটা চেক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ইলান্স term and services and agree to receive all payments from Elance client using only the Elance payment system. ওকে, আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ওকে, এখন আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার স্কিল যোগ করতে হবে, আসলে আপনি কোন বিষয়ে এক্সপার্ট। তো তার আগে যেটা আপনাকে করতে হবে, এখানে আপনার ইমেইল একটা মেসেজ আসছে, প্লিজ ভেরিফাই ইমেল, আপনার ইমেইলটা অবশ্যই ওপেন করতে হবে। এলো প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস, এখানে যে আপনাকে এই লিঙ্কটা অথবা ক্লিক টু ভেরিফাই ইমেল অ্যাড্রেস, যে কোনো দুইটা একটাই ক্লিক করলেই হবে। তো আমি এটা ক্লিক করলাম। ইউ ভেরিফাইড ইউর ইমেল, তার মানে আমি আমার ইমেলটা ভেরিফাই করছি আর কি। এরপরে আপনার যেহেতু অ্যাকাউন্ট এখন 100% কমপ্লিট হয়নি, সো আমি অ্যাকাউন্টটা 100% কমপ্লিট করার জন্য কি করতে হবে পরবর্তী স্টেপে সেগুলো দেখাবো আর কি। তো এখান থেকে কন্টিনিউ রেজিস্ট্রেশন, জাস্ট এই পেজটা আবার আসছে। তো আপনাকে আসলে সিলেক্ট করতে হবে, প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, এলান্সে অনেকগুলো ক্যাটাগরি আছে আর কি জবের। তো আপনাকে যেটা দেখতে হবে যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে কাজ করতে চান। আপনি যেমন এখানে একটা আছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন জব, এটা লেখালেখির কাজ এবং বিভিন্ন ভাষা, এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সলেশনের কাজ। এবার আইটি অ্যান্ড প্রোগ্রামিং, যেখানে বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং এর কাজ, যেগুলো ওয়ার্ডপ্রেস, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, এগুলো। ডিজাইন মাল্টিমিডিয়া আছে, এখানে বিভিন্ন ফটোশপের কাজ আছে। অ্যাডমিন সাপোর্ট আছে, অ্যাডমিন সাপোর্টে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি কাজ আছে, এগুলো এখানে অ্যাড করতে হবে আসলে। তো আমি যেহেতু ওয়েব ডিজাইনে কাজ করব, সো আমি এখানে স্কিল হিসেবে আমি যেমন এখানে একটা আছে PHP 5 অ্যাড করলাম, তারপরে ওয়ার্ডপ্রেস, HTML, CSS, HTML5, SEO, MySQL অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো আপাতত অ্যাড করলাম আর কি। পরে কিভাবে কি করতে আমি আবার দেখাবো। ফিনিশড। এরপরে এখানে মেম্বারশিপ প্ল্যান আছে অনেকগুলা, যেমন এখানে চুজ এ মেম্বারশিপ প্ল্যান দ্যাট বেস্ট ফিট ইউর নিড, ইউ ক্যান ক্যান্সেল অর চেঞ্জ এনি টাইম। বেসিক, এটা হলো আপনি ফ্রি, মানে অ্যাপ্লাই টু 40 জবস পার মান্থ, এটা যদি করেন তাহলে আপনি অনলি 40 জবে অ্যাপ্লাই করতে পারবেন পার মাসে। আর ইন্ডিভিজুয়াল $10 আপনাকে পে করতে হবে। এখানে ফ্যাসিলিটিসটা কি, আপনি 60টা জবে পার মান্থ অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপিয়ার হায়ার ইন সার্চ রেজাল্টে আপনার ইয়েটা আগে আসবে, যখন কেউ ইনভাইট করবে তখন আপনারটা আগে আসবে। তো প্রথমে যেহেতু এখানে আসলে পে করার কোনো অপশন নাই, যেহেতু প্রথমে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতেছেন, তো সেহেতু সবসময় বেসিকটাই করাই ভালো, বেসিক ফ্রি সিলেক্ট করলাম আমি। সিলেক্টেড মেম্বারশিপ প্ল্যান, এখানে দেখেন 4টা অপশন আছে আসলে। একটা হলো ফ্রি, যেখানে আমি যে একটু আগে যে স্কিল যোগ করলাম সর্বোচ্চ, সেখানে 10 টাকা স্কিল যোগ করা যাবে। আর ইন্ডিভিজুয়াল যে $10 পার মান্থ আছে, এখানে 15টা স্কিল আপনি যোগ করতে পারবেন।
স্মল কোম্পানি অর্থাৎ $20 যেটা সেটা আপনি 20টা করতে পারবেন। লার্জ কোম্পানি $60 পার মান্থ, এখানে আপনি 25টা স্কিল যোগ করতে পারবেন। পোর্টফোলিও সব ক্ষেত্রে সবার জন্য সমান। অ্যাপিয়ার হায়ার ইন সার্চ, এটা দেখেন শুধু এই বেসিকটাই নাই, বাকি সবগুলোতে আছে। অ্যাড টিম মেম্বার, আপনি বেসিক ফ্রিতে কোনো টিম মেম্বার অ্যাড করতে পারবেন না। ইন্ডিভিজুয়াল $10 কোনো মেম্বার অ্যাড করতে পারবেন না। আর স্মল কোম্পানিতে আপনি 5টা অ্যাড করতে পারবেন, লার্জ কোম্পানিতে আনলিমিটেড অ্যাড করতে পারবেন। উইন মোর জব, কানেক্ট আপনার এখানে 40টা, তো 40টা জব অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 60টা জব অ্যাপ্লাই করতে পারবেন। এটা 80টা জব, এবং লার্জ কোম্পানিতে 100টা। বিভিন্ন আরও ফিচার্স আছে এখানে। তো কারেন্ট প্ল্যান এখানে ইন্ডিভিজুয়াল আছে, কোম্পানিও আছে। ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি, যখন আপনি নিজে করতে চাইলে এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন, এবং কোম্পানি করতে চাইলে কোম্পানি। তো আমি যেহেতু নিজে করব, সো সেহেতু আমি এখানে ইন্ডিভিজুয়ালি দিলাম। এরপরে এখানে ক্যাটাগরি, আমি একটু আগে বলছিলাম যে ইলান্সে অনেকগুলো ক্যাটাগরি আছে, 7টা বা 8টা, এখানে কতটা আছে, 1 2 3 4 5 6 8টা ক্যাটাগরি আছে। এখানে অ্যাডমিন সাপোর্ট, আমি আগেই বলছি অ্যাডমিন সাপোর্টে কি কি আছে। ডিজাইন, মাল্টিমিডিয়া ডিজাইন সম্পর্কিত, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং। অবশ্যই ইলান্সে অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে যে কোনো একটা বিষয়ের উপরে অবশ্যই এক্সপার্ট হতে হবে আর কি। তো আমি যেহেতু আইটি অ্যান্ড প্রোগ্রামিং এ কাজ করব, সেহেতু আমি এখানে আইটি অ্যান্ড প্রোগ্রামিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যেহেতু আপনার বেসিক প্ল্যানটা দেখাচ্ছে যে কোনো চার্জ নেই, বাট আমি যদি এখানে এইটা সিলেক্ট করতাম, দেখায়, আমি যদি এখানে এইটা সিলেক্ট করতাম, তাহলে এখানে কিন্তু আমাকে $10 শো করতেছে। তারপর আমি যদি না, এটা না, আমি যদি এইটা সিলেক্ট করতাম, তাহলে এখানে যে আমাকে $60 শো করতেছে আর কি টোটাল। তো আমি যেহেতু এইটাই করব, সেহেতু এটাই দিলাম, তারপরে এখন কন্টিনিউ করলাম। ইউ হ্যাভ নট মেড এনি চেঞ্জ টু দিস অ্যাকাউন্ট, যেহেতু আমি কোনো চেঞ্জ করি নাই, সো যেমন আমি এখন এখানে যদি কোম্পানি দিয়ে দিই, কোম্পানি, ওকে, রিভিউ মেম্বারশিপ প্ল্যান 40 কানেক্ট পার মান্থ, অর্থাৎ 40টা জব অ্যাপ্লাই করতে পারবো। আর কোনো এক্সট্রা আমি কোনো কিনে নাই, সো দরকার নাই। এখানে সাবমিট করে দিলাম, সাবমিট। কনফার্মেশন হয়েছে, your change have been saved, you will receive an email confirmation shortly। আমার এখানে ইমেল চলে যাচ্ছে। ওয়েলকাম রেডি, এটা আগে আসছিল, যখন ইমেল ভেরিফিকেশন করছিলাম এটা আসছে যে your membership plan has been updated, এখানে এটা দেখা যাচ্ছে আর কি। তো এখন যেটা করতে হবে, জাস্ট আপনার যে ইউজার নেম আছে এখানে ক্লিক করে সেটিং এ যাইতে হবে। সেটিং এ যে ওয়ান বাই ওয়ান স্টেপ আপনাকে অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করার পর এখানে মাই ইউজার ইনফরমেশন, এটা ক্লিক করতে হবে। এখানে ইচ্ছা করলেও আপনি অ্যাড করতে পারবেন অনেক কিছুই। মাই ইউজার ইনফরমেশন, ইউজার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। আপনি যদি এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা অ্যাড করেন, এখানে যেমন আমার অ্যাড্রেস হবে JSS ওয়ারি, যশোর, জিপ কোড 7400। কে আপনার এখানে অ্যাড্রেসটা লিখতে হবে, লেখার পরে সেভ দিয়ে দিলাম। ভ্যালিড লোকেশন, ওকে, আচ্ছা, আচ্ছা, আমি যদি এখানে
গাজীপুর দে, গাজীপুর 1750। প্লিজ এন্টার ভ্যালিড লোকেশন। আমি বুঝছি না আসলে কি সমস্যা, তবে যাক আমি এটা পরে আসবো। আমি আগে এখান থেকে যে টাইম অ্যান্ড ক্লকটা সেট আপ করে আসি। অ্যাড নিউ টাইম জোন, এখান থেকে সিলেক্ট টাইম জোন দিতে হবে। +6 আছে, ইউটিসি +6 ঢাকা। সেট as my time, সেভ। ওকে, আবার অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে। তারপরে যেটা করতে হবে সোশ্যাল নেটওয়ার্ক, আর বাকিগুলো এখানে দরকার নাই আসলে। কমিউনিকেশনে যায় যদি, নোটিফিকেশন আছে, নোটিফিকেশন এখানে কি আছে, জব পোস্ট। এই আই পোস্টে যদি আপনি এখানে একটা জব পোস্ট করেন, কিভাবে পোস্ট করতে আমি এটা পরে দেখাবো। তাহলে জব পোস্টের সঙ্গে সঙ্গে আপনাকে, যদি আপনি চান যে আপনার ইমেইলে একটা মেসেজ যাবে, তাহলে এটাই ক্লিক করবেন। যদি চান যে না, তাহলে এটা দরকার নাই। আর এরপর অ্যাক্টিভিটি সামারি, যে আপনি এই উইকে কি কাজ করছেন তার একটা অ্যাক্টিভিটি সামারি যদি চান যে আপনার মেইলে যাবে, তাহলে এখানে এটা ক্লিক করবেন, না হলে এটা আনচেক করে দেবেন। আর ওয়ার্করুম মেসেজের জন্য, প্রত্যেকটা মেসেজের জন্য এখানে যদি চান যে একটা কনফার্মেশন মেসেজ আছে, তাহলে এটা চেক করবেন। আমি চাই এটা সেন্ড অ্যান ইমেল, এটা যদি চান তাহলে এটা করতে পারেন। ক্লায়েন্ট ইনভাইট, যদি আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ইনভাইট করে, তাহলে সেই ইনভাইটেশনকে আপনি যদি পেতে চান, তাহলে এখানে এটা করবেন। যদি না চান, তাহলে এটা আনচেক করে দেবেন। তবে এটা সবসময় চেক রাখাই ভালো। আর বাকিগুলো কোনো দরকার নাই। সেভ, সেভ করলাম, কনফার্মেশন সেভ। এরপরে ব্লিং অ্যান্ড পেমেন্ট যেটা আছে, এখানে আপাতত কোনো কিছু করার দরকার নাই। এটাও দরকার নাই। এবার আমি আবার অ্যাকাউন্টে যাই, আসলে অ্যাকাউন্টে যে দেখি যে এটা হয় কিনা। এডিট, হচ্ছে না এটা, বুঝলাম না আমি আসলে কি সমস্যা। ঢাকা 1205, তাও হচ্ছে না। যাক, এটা আমি পরে কোনো এক টিউটোরিয়াল দেখাবো যে আসলে কি করতে হবে। তো এখন এখানে আর কিছুই নাই। এখন আপনি আসলে দেখতে চাচ্ছেন যে আপনার, যদি দেখতে চান যে আপনার প্রোফাইলটা আসলে কেমন দেখাচ্ছে, আউটলুকিংটা কেমন, তো আপনাকে এখানে যেটা করতে হবে, ফাইন্ড ওয়ার্কের এই মেনুর উপরে আপনার কার্সরটা রাখবেন। রাখার পরে দেখবেন যে ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে ক্লিক করেন। এটা হলো মোটামুটি আপনার এখনকার যে আউটলুকিং আপনার প্রোফাইলে, সেটা আপনি যে বিভিন্ন স্কিল অ্যাড করেছিলেন এখানে, সেটাই যে পিএইচপি ফাইল আমি অ্যাড করেছিলাম, ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, সিএসএস, আপনি ইচ্ছা করলে এটা এডিট করতে পারেন এখানে। তো কিভাবে কি করতে হয় আমি এটা পরে দেখাচ্ছি। ক্রিয়েট এ প্রোফাইল দ্যাট শাইন, আপনার এবার প্রোফাইলটা যেতে এখনো কোনো কিছুই আসলে এটা এখনো কমপ্লিট হয়নি, তো তাহলে আপনাকে স্টার্ট ইয়ার প্রোফাইল। ওকে, তো প্রথমে যেটা করতে হবে এখানে আপনার একটা, আমি যেহেতু মনে আছে হয়তো যে চেঞ্জ দেখানোর জন্য কোম্পানি দিছিলাম ওখানে, সো সেহেতু আমাকে এখানে
একটা পিকচার আপলোড করতে হবে আমার কোম্পানি যদি কোনো লগো থাকে। আপনার যদি ইন্ডিভিজুয়াল থাকবে তো আপনার এখানে প্রোফাইল পিকচারটা আপলোড দিতে হবে। তো আমি একটা আমার কম্পিউটার থেকে একটা প্রোফাইল পিকচার আপলোড দিই। তো আমি ডেস্কটপ থেকে আমার একটা পিকচার আমি নিয়ে আসবো। এখানে কোন পিকচারটা নেওয়া যায়? এই পিকচারটা নেব। এখানে এডিট যদি আমি করি, দরকার নেই এডিট করার, আপনি এডিট করতে পারেন। সেট এস এ প্রোফাইল পিকচার। ওকে, তবে এখানে একটা ট্যাগ লাইন লিখতে হবে যে আসলে আপনি যেমন আমি যদি লিখি এক্সপার্ট ওয়েব ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিং, এখানে এবার আপনার আওয়ারলি রেটটা সেট করতে হবে। তো এখানে আওয়ারলি রেট সেট করার জন্য আমার, যেমন আমি $15, আমি 1 ঘন্টা কাজ করবো, আমাকে $15 দিতে হবে। এটা হলো এলান্স ফি আর কি, এলান্স উইল চার্জ ক্লায়েন্ট রেট $16, 16.40 ডলার তাকে পে করতে হবে পার আওয়ার। এখানে একটা ওভারভিউ লিখতে হবে যে আসলে আহ, এখানে ওভারভিউতে যেটা উল্লেখ করতে হয় যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি, আপনি প্রিভিয়াসলি কোথায় কাজ করছেন, কি কাজ করছেন, আপনি আপনার কোনো আসলে রেফারেন্স আছে কিনা, বা কোনো পোর্টফোলিও স্যাম্পল আছে কিনা, জাস্ট এইগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। যে এখানে অবশ্য উপরে লেখা আছে add a few sentence about your background and what you offer and why client should hire you। ব্যাকগ্রাউন্ড আপনি যদি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাই মূলত এখানে, যে কোথা থেকে পাশ করছেন, কি করছেন এটা। আর এখানে আপনি কি অফার করতে যাচ্ছেন, কোন ধরনের সার্ভিস আপনি এখানে দিতে চান সে বিষয়ে। আপনি অনলাইনে অনেক স্যাম্পল পাবেন, বা আপনি অন্য কারোর প্রোফাইল দেখে, ওভারভিউটা দেখে আপনি এখানে আইডিয়া নিতে পারেন আর কি। উম, যেমন আমি যদি আপনাকে এখানে একটু দেখাই, কোনো রিলায়েন্স, আমি আবার ক্লিক করলাম, এল এন সি, বা স্পেলিং মিস্টেক হয়েছে, ফাইন্ড ওয়ার্কে যদি যাই আমি এখানে, ফাইন্ড ওয়ার্কে যে আমি যদি এখানে লিখি ওয়েব ডিএসআই জিএন ওয়েব ডিজাইন, দেখবেন এখানে এখানে আমি যে কোনো একটা ওপেন করি, ডিজাইন, এখানে সাপোজ গ্যাভিন বি, এই প্রোফাইলটা আমি একটু ওপেন করি, দেখেন এখানে এই ওভারভিউটা যেমন উনি লিখছে আমি প্রফেশনাল গ্রাফিক অ্যান্ড ওয়েব ডিজাইনার কন্ট্রাক্টেড আউট অন টু অনলাইন ইন্টারন্যাশনাল স্টোরস, জাস্ট এরকম আপনার একটু ওভারভিউ লিখতে হবে আর কি। তো সাপোজ আমি ওইটাই ওনারটাই কপি করলাম, যদিও কপি পেস্ট করবেন না, কপি পেস্ট স্ট্রিক্টলি প্রোহিবিটেড। জাস্ট আপনাকে দেখানোর সুবিধার্থে একটা প্রোফাইল কিভাবে এটা আমি লিখলাম ওখানে, পরে কন্টিনিউ।
এইবার এখানে অ্যাড্রেসটা আসছে, আসলে আগে যেটা সমস্যা হয়েছিল এগুলো না করে এটা এডিট করা যায় না, এই জন্য আমি তো এখানে লিখি জেএসএস ওয়ারে যশোর 7400, এখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখতে পারবেন এবং এখানে আপনি পোস্টাল কোড দিতে হবে। কন্টিনিউ, প্লিজ এন্টার ভ্যালিড লোকেশন, এগেইন সেম প্রবলেম। তো এখানে আসলে যে অ্যাড্রেসটা লিখলেন, লেখার পরে আপনাকে যেমন এটা করতে হবে যে সিটি লিখতে হবে আগে। এখানে আসলে সিটি আমার JSSORE যশোর, কমা দিতে হবে, কমা দিয়ে আপনার প্রভিনেন্স বা স্টেট লিখতে হবে, তারপরে কান্ট্রি লিখতে হবে, এরপরে আপনাকে পোস্টাল কোড দিতে হবে। এরপরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে ইউ আর রেডি টু অ্যাপ্লাই টু দিস জব, কন্টিনিউ, ওকে। এবার এখানে যেহেতু আমি আপনার এই পেজটা শো করবে আর কি প্রথমে, তো এখানে আসলে অ্যাপ্লাই করার দরকার নাই এখনো, যেহেতু প্রোফাইলে অনেক কিছু বাকি আছে। যেমন এখানে আমি আবার আপনার ফ্রিল্যান্সার প্রোফাইলে গেলাম, যেমন আপনি যদি এই প্রোফাইলের সাথে কম্পেয়ার করেন, আমি দেখাই, তাহলে আপনার কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে, অনলি 70% আপনার কমপ্লিট হয়েছে। তো প্রথমে যেটা করতে হবে, এখানে দেখেন যে টেক দ্য ইলান্স প্লেজ, প্লেজ মানে তো জানেন প্রতিজ্ঞা, 10%, শপথ বাক্য, বাংলাদেশে আসলে শপথ আর কি। এবার আছে অ্যাড পোর্টফোলিও, পোর্টফোলিও কিছু স্যাম্পল অ্যান্ড অ্যাড ক্রেডেনশিয়ালস। তো আমি প্রথমে এটা করি, টেক দ্য ইলান্স, যেমন আছে কোয়ালিটি, স্ট্রিভিং ফর এক্সিলেন্স ইন মাই প্রোফাইল, প্রপোজাল অ্যান্ড ওয়ার্ক, অনেস্টি, রেসপেক্ট, টাইমলাইন, ইন্টিগ্রিটি, যে সবগুলো আমি সবগুলো দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ইয়েস, আই টেক দ্য প্লেজ, ওকে, থ্যাংক ইউ ফর টেকিং দ্য প্লেজ, ক্লোজ। 80% কমপ্লিট হয়েছে। এরপরে যেটা আছে আপনার পোর্টফোলিও স্যাম্পল কিছু অ্যাড করতে হবে এখানে, ক্লিক হিয়ার টু অ্যাড। এখানে আমি কিছু আপলোড করব কম্পিউটার থেকে, যেমন আমি এখানে দেখাই, এটা সাপোজ অ্যাড করলাম, অ্যাড করার পরে আপলোড করলাম। এখানে টাইটেল দিতে পারেন, টাইটেল আপনার যদি আসলে এই আর্টিকেলটা বা এই পেজটার ওয়েবসাইটের টাইটেলটা কি সেটা লিখতে পারেন। অ্যাবাউট আস পেজ, ডেসক্রিপশন লেখার দরকার নাই, এখানে দেখে চান তাহলে লিখতে পারেন। এখন আমি আসলে আর অ্যাড করব না, তো আবার আমি আমার ফ্রিল্যান্সার প্রোফাইলে যাব, যে দেখবো ওখানে আসলে 90% কমপ্লিট হয়েছে। অ্যাড ক্রিডেনশিয়াল, এখানে আপনার সার্টিফিকেট অ্যাড করতে হবে, লাইসেন্স যদি থাকে, এডুকেশন, এডিট ডেসক্রিপশন। এখানে আপনি যেহেতু আমি এখানে মনে আছে কোম্পানি দিছিলাম, সো এখানে ইয়ার ফাউন্ডেড 2015, নাম্বার অফ এমপ্লয়িজ 1 থেকে 5, আওয়ারলি রেট সবই ঠিক আছে। এরপরে সার্ভিস ডেসক্রিপশন, এখানে আসলে আপনি কি ধরনের সার্ভিস দিতে চান। যেমন আমি যদি গ্যাভিনের প্রোফাইলটা আবার দেখি, যেমন সার্ভিস ডেসক্রিপশন লিখছে সে কি কি কাজ করে, এক কথা আপনি আসলে এখানে কি কি সার্ভিস দিতে চান আর কি, সেটা তো আমি ওটা অ্যাড করলাম। এরপরে আসলে যেটা করতে হবে, পেমেন্ট টার্মস, এখানে পেমেন্ট টার্মস কোনো কিছু দরকার নাই। কিওয়ার্ড, আপনি এখানে কিছু কিওয়ার্ড করতে পারেন, যেমন PHP, PHP5, কমা দিয়ে অ্যাড করতে হবে, HTML, CSS,
জাভা CRIPT স্ক্রিপ্ট JKUER দিব না, জাভা এটকেস আপাতত এটাই দেখালাম। এখনো ক্রেডেনশিয়াল আসলে অ্যাড হয় নাই। অ্যাড ক্রেডেনশিয়াল আবার অ্যাড করি। এখানে এডুকেশন অ্যাড করতে হবে আর কি, এগুলো মূলত। নেম অফ ইনস্টিটিউট, আপনি এখানে যে কোনো ইনস্টিটিউটের নাম দিতে পারেন, আপনি যেখান থেকে আসলে আপনার অনার্স ডিগ্রি বা যে ডিগ্রি কমপ্লিট করেছেন সেটার নাম দিতে হবে। যেমন KGL DHK ঢাকা ইউনিভার্সিটি MSDS Masters in Computer Science, start date এখানে দেবেন ফেব্রুয়ারি 2008, গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে গত মনে করেন ফেব্রুয়ারি ইয়ার 2012। এখানে আপনি ডেসক্রিপশন লিখলেও লিখতে পারেন, নাও লিখতে পারেন। এখন যদি চান যে আপনার সার্টিফিকেটটা ভেরিফাই করতে, তাহলে এখানে ইয়েস আই এম টু ভেরিফাই দ্য রেকর্ড, এখানে আপনার বার্থ ডেটও লিখতে হবে, লোকেশন অফ ইনস্টিটিউট লিখতে হবে, স্টেট লিখতে হবে, আপনার ইসের ঠিকানাটা লিখতে হবে আর কি ইনস্টিটিউটের। এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন বা যেখানে যে দেশ থেকে আপনি ডিগ্রিটা নিয়েছেন। তো এটা এখানে আসলে ইনিশিয়ালি ভেরিফাই করা টাফ। তো এটা যখন আপনার অ্যাকাউন্টে ডলার আসবে, যখন ডলার থাকবে তখন আপনি এটা ভেরিফাই করতেন, কারণ একটা সার্টিফিকেট ভেরিফাই করতে গেলে $25 লাগে। তো ইনিশিয়ালি যেহেতু আপনার অ্যাকাউন্টে কোনো টাকা থাকবে না বা ডলার থাকবে না, সো আপনি ভেরিফাই করতে এটা পারবেন না। তো আমি এখানে এটা আনচেক করে দিব, ভেরিফাই করব না। সেভ, আপনার যদি মনে করেন যে না আরো ডিগ্রি আছে সেটা অ্যাড করব, তাহলে সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার। আর যদি মনে করেন যে না এই শুধু একটা অ্যাড করব, তাহলে এটা সেভ দিতে হবে। সেভ দিলাম। এরপরে আছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট এখানে আপনাকে কোম্পানির নাম বা আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন সেটা এখানে লিখতে হবে। যেমন আমি যদি এখানে লিখি Beximco গ্রুপ, পজিশন এক্সিকিউটিভ ধরেন, যেটা যে পজিশন অনেক অফিসার পদ থাকলে অফিসার পদ। স্টার্টেড মার্চ 2013, ইন ডেট এখানে যদি কন্টিনিউ থাকে, যেহেতু এটা ইন্ট হয়নি প্রেজেন্ট, সেখানে প্রেজেন্ট দিতে হবে। প্রেজেন্ট দেওয়ার পরে যদি চান যে আপনার এই এমপ্লয়মেন্টটা ভেরিফাই করতে জাস্ট এডুকেশনের মতো, তাহলে এখানে যে ইয়েস আই এম টু ভেরিফাই, আর যদি না চান তাহলে এটা ক্লিক করতে হবে, সেভ দিতে হবে। আপনি যদি দুইটা তিনটা কোম্পানিতে কাজ করছেন তাহলে তখন অ্যাড অ্যানাদার এটা দিলেই হবে। তো এখন আমি আমার প্রোফাইলটা আমি আর একবার দেখবো যে কেমন, কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। এটা 100% কমপ্লিট আমার প্রোফাইল এখন। কিন্তু এখন যদি আমি এখানে কিন্তু আরো দুইটা অপশন দেখাচ্ছে যে ভেরিফাই ইওর ফোন 10+ বা 10টা কানেক্ট আপনার এসে অ্যাড হবে। আপনার এখন আছে 20টা, যেহেতু বেসিকে আপনার 40টা বেসিক ফ্রিতে, তো আপনি এখন আপাতত আছে আপনার 20টা। কিভাবে দেখবেন আমি যদি এখানে দেখাই,
সার্চ জবে যদি যায় এখানে আমি যদি আইটি অ্যান্ড প্রোগ্রামিং যেহেতু আমি যদি এটা ক্লিক করি এই যে দেখেন এখানে টোটাল আছে হলো 20টা। তো আপনাকে এখানে 40টা করতে হলে আরো 2টা কাজ করতে হবে। আপনার ফোনটা ভেরিফাই করতে হবে। ফোন ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেহেতু বাংলাদেশের, সো আপনাকে এখান থেকে বাংলাদেশ লিখতে হবে। এরপরে আপনার এখানে ফোন নম্বরটা লিখতে হবে। কোনো এক্সটেনশন এখানে লেখেন, যেমন এটা লিখতে পারেন। আপনার এখানে এই এক্সটেনশন লেখার কোনো দরকার নাই, আসলে শুধু এইটাই লিখবেন। আপনার ফোন নাম্বারটা এখানে লেখার পরে এখানে 2টা অপশন আছে, যে কত মিনিট পরে আপনার কল যাবে। এটা লেখার পরে এখানে কন্টিনিউ দিলে ওনারা আপনাকে কল দেবে। একজন ফিমেল আপনাকে কল দেওয়ার পরে আপনার ভেরিফিকেশন কোডটা বলবে আর কি, একটা ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি করবেন। আরো আরেকটা অপশন আছে কিভাবে ফোন ভেরিফাই করবেন, আমি এটা পরে দেখাবো। তো এভাবে এখানে ফোন ভেরিফাই করা যায়। স্কিল টেস্ট আছে আরো 10টা। মানে স্কিল টেস্ট এখানে দেখুন সব যেগুলো ক্যাটাগরি আছে, অল ক্যাটাগরি দিলে সব ক্যাটাগরি। এখানে আইটি অ্যান্ড প্রোগ্রামিং আন্ডারে অনেক টেস্ট আছে, ডিজাইন মাল্টি মিডিয়ার আন্ডারে অনেক, রাইটিং ট্রান্সলেশন, সেলস মার্কেটিং অ্যাডমিন অনেক। আমি যেহেতু আইটি অ্যান্ড প্রোগ্রামিং এ আছি, সো আমি এখান থেকে যে কোনো একটা টেস্টে যদি এখানে দিই জাভা স্ক্রিপ্টে দিলে এখানে আসবে এরকম একটা উইন্ডো ওপেন হবে, টেক টেস্ট। এখানে টেক টেস্টে ক্লিক করলে আপনার কোশ্চেনগুলো ওয়ান বাই ওয়ান চলে আসবে। তো যেহেতু আমি এখন এই টেস্টটা দিব না, সো আমি এটা দেখাবো না আর কি। আমি আবার ব্যাকে চলে যাই। তো এখন আসলে আমি দেখাবো যে কিভাবে আপনার একটা জবে বিট করতে হয়। না, তার আগে আর একটা জিনিস দেখায় যে কিভাবে আপনি এখানে আপনার যে এখন টাকা ব্যাংক অ্যাকাউন্ট আসলে অ্যাড করবেন, যেহেতু আপনি এখানে কাজ করবেন টাকার জন্যই। সো কিভাবে টাকাটা আপনি উইথড্র দিবেন, কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটা। তো এখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট ম্যানেজে যাবেন, ম্যানেজ ভরে যে এখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট এটাই ক্লিক করবেন। এখানে অনেক অপশন আছে। এটা হলো আপনার রিলায়েন্সের ডিফল্ট যে পেমেন্ট, এই অ্যাকাউন্ট, এটা হলো রিলায়েন্সের অ্যাকাউন্ট, এখানে আপনার টাকাটা জমা হবে আর কি। অনেক অ্যাকাউন্ট আছে, পেপ্যাল অ্যাকাউন্ট যেহেতু বাংলাদেশিদের জন্য অ্যাপ্লিকেবল না, সো এটা দরকার নাই। ক্রেডিট কার্ড, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে এখানে ক্রেডিট কার্ড অ্যাড করতে পারেন। ক্রেডিট কার্ড অ্যাড করার জন্য আপনাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দিতে হবে। আমি ব্যাকে চলে আসি আবার। এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে মতো ব্যাংক অ্যাকাউন্ট এটা এখানে অ্যাড করতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ আছে, টাইপটা আপনার দেখতে হবে যেটা কি চেকিং কারেন্ট না সেভিং। এটা আপনি ব্যাংকে যোগাযোগ করে, বা আপনি যদি জানেন তাহলে এখানে সেভিং থাকলে সেভিং, এ থাকলে এবার ব্যাংক নেম অ্যাড করতে হবে। এখানে ব্যাংকে আসলে কোন ব্যাংকে আপনার এখানে অ্যাকাউন্টটা আছে, এরপরে আপনার কোন দেশে সেটা, তারপর এটা যেহেতু এখানে আমি বাংলাদেশেরটা দিই। সুইফট কোড, ব্যাংকের সুইফট কোড থাকে, ব্যাংক থেকে জেনে নেওয়া যাবে, বা ওয়েবসাইট ইন্টারনেটে সার্চ দিয়ে আপনি এটা পাবেন। ব্যাংকের অ্যাড্রেস, আপনার ব্রাঞ্চের সে অ্যাড্রেসটা কোথায়, ব্যাংক সিটি কোন বিভাগে বা কোন সিটিতে, ব্যাংক প্রভিনেন্স, এটা সিটির নাম লিখে লিখবেন। ব্যাংকের পোস্টাল কোড দিবেন এখানে। অ্যাকাউন্ট হোল্ডার ইনফরমেশন, এখানে ডেস্টিনেশন কারেন্সি, এখানে বাংলাদেশি টাকা লিখেছে, বাংলাদেশি টাকায় আপনি দিতে পারেন। অ্যাকাউন্ট হোল্ডার নাম, এখানে আপনার নাম লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার,
আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, পারপোজ অফ পেমেন্ট, কন্ট্রাক্টর পেমেন্ট। এখানে আপনি অ্যাড ইন্টারমিডিয়েটারি ব্যাংক অ্যাড করতে পারেন। এরপর আপনি এখানে কন্টিনিউ দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু অ্যাড করব না এখন, তো আমি ব্যাকে চলে যাই, জাস্ট এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে। পায়োনিয়ার প্রিপেইড মাস্টার কার্ড, এটা অনলাইনে একটা মাস্টার কার্ড সার্ভিস। আপনি এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে মাস্টার কার্ড পেতে পারেন, মাস্টার কার্ড পেয়ে এখানে অ্যাড করতে পারেন। সাইন আপ ফর নিউ অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করে এটা স্ক্রিল অ্যাকাউন্ট, স্ক্রিল সম্পর্কে আশা করি আপনারা জানেন। এটা অনলাইন ব্যাংকিং, এটা বাংলাদেশিদের জন্য খুবই ভালো। আপনি স্ক্রিলে যে স্ক্রিল অ্যাকাউন্ট, এখানে ইন্টার স্ক্রিল অ্যাকাউন্ট, আপনি প্রথমে www মানিবুকার্স স্ক্রিল অথবা মানিবুকার্স আর কি, মানিবুকার্সে যাবেন। মানিবুকার্সে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে এখানে আপনার এই যে এখানে আছে, যদি ক্লিক করে আপনার জাস্ট ইমেইল অ্যাড্রেসটা, যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি মানিবুকার্স অ্যাকাউন্ট ওপেন করছেন, ওইটা এই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিলে এটা অ্যাড হয়ে যাবে আর কি। এটা সাবমিট করলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি যদি, হ্যাঁ, এখন আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি উইথড্র দিতে চান, তো একটা কথা তার আগে, মানিবুকার্সে যদি আপনি উইথড্র দেন তাহলে কোনো কস্ট ইলান্স নিবে না। বাট ব্যাংকে যদি দেন তাহলে এটা সম্ভবত 5 পয়েন্ট সামথিং ডলার এরা কাটে, এদের কস্ট। তো আপনি যে উইথড্রতে যান, যদি যেটা করতে হবে যে এখানে ম্যানেজে যে উইথড্রতে ক্লিক করতে হবে। যেহেতু আমি আমার ফোনটা এখনো ভেরিফাই করিনি, এই জন্য লিখছে প্লিজ ভেরিফাই ইয়ার ফোন নাম্বার অন ফাইল উইথ আস। মানে আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করেন তাহলে আপনি উইথড্র দিতে পারবেন না। সো পেমেন্ট মেথড ভেরিফাই, ফোন ভেরিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি উইথড্রল মেথড, আপনি যেহেতু এখানে কোনো মেথড এখনো অ্যাড করি না, এই জন্য শো করতেছে না। এখানে যে অ্যাড উইথড্র মেথড, আপনি যদি ব্যাংক ইয়ে করতেন, যে কটা উইথড্র মেথড দিতেন, ঠিক ততগুলো এখানে চলে আসতো। চলে আসার পরে অ্যাভেলেবেল ব্যালেন্সটা শো করতো এখানে। আপনি যদি ব্যাংকে যেতে, ব্যাংক দ্বারা উইথড্র করতেছেন, তাহলে এখানে উইথড্র মেথডটা ব্যাংকিং দিলে ব্যাংক চলে আসতো। আর যদি বলেন না স্ক্রিলে দেবো, স্ক্রিল ক্লিক করলে স্ক্রিল চলে আসতো। এরপর উইথড্রল অ্যামাউন্ট, এখানে আপনাকে অ্যামাউন্টটা লিখতে হবে। অ্যামাউন্ট লেখার পরে এখানে দেখাবে যে প্রসেসিং ফিটা কত, সেটাও শো করবে। এরপরে নিউ ব্যালেন্সে এটা উইথড্র দেওয়ার পরে আপনার কত থাকবে সেটা এখানে শো করবে। এরপর আপনি উইথড্রতে ক্লিক করবেন। উইথড্র ক্লিক করলে 8 থেকে 10 দিনের ভিতরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটা পৌঁছে যাবে আর কি। যদিও এটা লোকেশনের উপরে অনেক সময় নির্ভর করে। তো এটা মূলত আসলে অ্যাকাউন্ট কিভাবে সেটিং করবেন আপনি। তো এখন আমি দেখাবো যে আসলে কিভাবে বিড করতে হয় একটা জবে। তো এখানে সার্চ জব, সার্চ জবে যেটা করবেন, প্রথমে আপনি আপনার রিলায়েন্স অ্যাকাউন্ট ওপেন করার পরে ফাইন্ড ওয়ার্কে যাবেন, ওয়ার্কে যেয়ে সার্চ জবে ক্লিক করবেন। আচ্ছা, আমি এটা একটু ইসের থেকে দেখাই তাহলে সুবিধা হবে আর কি, কিভাবে কি করা যায়। এখানে আমি আমার পাসওয়ার্ড দিব। এখানে আপনি যখন ফার্স্ট টাইম সাইন আউট করে লগ ইন করবেন, তখন আপনাকে এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন যাবে, সিক্রেট। যেমন এখানে হোয়াট সিটি ওয়াজ এ মাদার বর্ন, আমি এখানে লিখি DHK ঢাকা। কোশ্চেন 2, আপনি এখানে হোয়াট সিটি ডিড ইউ গ্রো আপ ইন, DHK ঢাকা। ওকে, এখানে কোন লিখছে, এখানে হোয়াট ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক ইন, কোন টাইপের ইন্ডাস্ট্রিতে আসলে আপনি কাজ করেন সেটা লিখতে হবে। হেলথ, হাইটেক, হার্ডওয়্যার, সফটওয়্যার। হাউ মেনি এমপ্লয়ি ইন ইউর কোম্পানি, 2 থেকে 5। সাবমিট, লগ ইন। জাস্ট এটা আপনার সবসময় লগ ইন করার পরে এই পেজটা, আপনার মাই ইলান্স পেজটা ওপেন হবে। তো এখন আমি কিভাবে জব সাবমিট করতে হবে সেটা আমি দেখাবো।
সার্চ জব, এবার এগুলো ক্লোজ করে দিই, এগুলো আসলে দরকার নাই। তো এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী আপনি জব সার্চ করতে পারেন, যেমন আইটি অ্যান্ড প্রোগ্রামিং ক্যাটাগরি, ডিজাইনার, মাল্টি, আমি এগুলো আগেও বলছি আর কি। তো আমি যেহেতু আইটি অ্যান্ড প্রোগ্রামিং এ কাজ করি, সেহেতু আমি এটা ক্লিক করব। আর আপনি যদি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে কাজ করেন তাহলে এটা ক্লিক করুন, আইটি অ্যান্ড প্রোগ্রামিং। এখানে আমি যে কোনো জবে বিট, যে কোনো একটা ওপেন করতে পারি আর কি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোন জবে আসলে বিট করব, কারণ এখানে তো লিমিটেড, আপনারা যেহেতু 40টা বেশি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে আমি যে এই প্রথমেই দেখে বুঝতে পারবো যে আসলে এই জবটা কি আমার বিট করা ঠিক হবে কি হবে না। তো দেখুন, এই জবটা আর এই জবটার ভিতরে একটু পার্থক্য আছে আসলে, ইনি অস্ট্রেলিয়ান, ইনি ইউনাইটেড কিংডমের। তো দেখেন যে এখানে একটা গ্রিন ডলার সাইন আছে কিন্তু, বাট এখানে কিন্তু এটা হলো ফেড। এর অর্থ হলো যে ইনার একটা মানে পে করার সোর্স আছে আর কি, যে তার অ্যাকাউন্টে টাকা আছে বা তার একটা ক্রেডিট কার্ড বা অন্য কোনো সোর্স আছে তার পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট মেথডটা ভেরিফাইড। আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন পেমেন্ট মেথড ভেরিফাইড। তো আর যদি আপনি এটাই ক্লিক করেন পেমেন্ট মেথড নট ভেরিফাইড, এখানে পেমেন্ট মেথড নট ভেরিফাইড। সো এই টাইপের জবে আপনি কখনোই বিট করবেন না, যেখানে দেখবেন যে অ্যাটলিস্ট একটা ডলার সাইন আছে গ্রিন, এটার অর্থ হলো সে টোটাল পার্সেস কিছু, সে পার্সেস করছে আর কি, মানে কয়েকজনকে হায়ার করছে অলরেডি, সে কিছু পে করছে। এটার অর্থ হলো সে 5,000 ডলারের বেশি সে পে করছে, অর্থাৎ যখন এই ডলার সাইনের পরে 3টা স্টার থাকে, 3টা গ্রিন থাকে, তখন বুঝতে হবে যে সে এটা ইন্ডিকেট করে যে সে 5,000 ডলারের উপরে ব্যয় করছে। আর দুইটা অর্থ হলো যে 500 নিচে, আপনি যদি আরো এই যেমন এটা 3টা আছে, 3টা অর্থ হলো সে 1,000 থেকে 5,000-এর ভিতরে পে করছে, অর্থাৎ একটা হলো 1,000-এর নিচে বা 500-র নিচে, আর দুইটার অর্থ হলো 1,000 থেকে 5,000, আর তিনটার অর্থ হলো 5,000-এর উপরে। যেমন এইটা যদি আপনি ধরেন, সে টোটাল পারচেস করছে 0, যদি $1 পে করতো তাহলে এটা শো করতো আর কি, বিলো 1,000। তো এটা আমি ওপেন করি, ওপেন করার পরে এখানে যেটা লিখতে হবে, এখানে আপনাকে একটা প্রপোজাল পাঠাইতে হবে। প্রপোজাল পাঠানোর জন্য আপনাকে এখানে লিখতে হবে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন, যে আপনি কোন ধরনের এক্সপিরিয়েন্স আপনার আছে, এই জব রিলেটেড এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা, থাকলে আপনাকে সেটা এখানে ডেসক্রাইব করতে হবে। তারপরে আপনাকে আউটলাইন ইয়ার অ্যাপ্রোচ টু দ্য, যে আপনি আসলে কত দিনের ভিতরে কমপ্লিট করতে পারেন, আপনি এই জবটা জন্য কত টাকা চান, বা পেমেন্ট মেথড কেমন হবে, যে আপনি এটা ফিক্সড প্রাইস চান না আওয়ারলি অপশন, সেটা। তো ভালো কথা, এটা আপনার এলান্সের দুই প্রকার সার্ভিস আছে পেমেন্ট মেথডের জন্য, একটা হলো আওয়ারলি রেট আর একটা হলো ফিক্সড রেট। ফিক্সড রেট হলো যে আপনার একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, আপনি আগে থেকে বলে নেবেন যে আমি এই ওয়েবসাইটটা ডিজাইন করে দিব, কত ঘন্টা লাগলো ব্যাপার না, আমি 1 সপ্তাহের ভিতরে এটা দিব, আমাকে $500 বা $600 দিতে হবে। আর এটা হলো ফিক্সড প্রাইস। আর আওয়ারলি রেট হলো যে আমি প্রত্যেক ঘন্টায় কাজ করব, আমার প্রত্যেক ঘন্টায় $10 দিতে হবে, যত ঘন্টা লাগবে আর কি, এটা আর কি। তো এটা এখানে ক্লায়েন্টের সঙ্গে আসলে মেসেজের মাধ্যমে আদান প্রদান করে নিয়ে আপনাকে এটা করতে হবে। তো আপনি এখানে এক্সপিরিয়েন্স ডিসক্রাইব লিখবেন যে আমি কি ধরনের ইয়ে আছে, আমি যদি এখানে এটাই লিখি এখানে, এরপরে এখানে লিখবেন যে I can complete this job within 7 days. I sorry, I charge $500 for this job. এই জাতীয় কিছু লিখবেন আর কি এখানে।
এরপরে আওয়ারলি রেট, আপনি প্রত্যেক ঘন্টায় কত চান, আমি 15 চাই। যে তারপরে আওয়ার পার উইক আপনি কত আওয়ার চান, আমি 20 আওয়ার চাই। আর আপনি যদি মনে করেন যে না, আমি এটা ক্লায়েন্ট যদি আমাকে সিলেক্ট করে মেসেজ করে তাহলে আমি এটা তার সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে এটা ঠিক করবো, তাহলে আপনি অ্যামাউন্ট সাবমিট করবেন লেটারে। পরে এটা এই বক্সে ক্লিক করবেন আর কি, চেক করে দেবেন। এরপরে এই যে এই জবটার জন্য আসলে আপনার 1 কানেক্ট খরচ হবে। আপনি দেখতে পারবেন যে এই জবে পোস্ট করার জন্য অর্থাৎ 40টা কানেক্ট, 40টা জবে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে এখানে 2টা 3টা হয়। এটা কোন ক্ষেত্রে আস্তে আস্তে এটা বুঝতে পারবেন আর কি। ফিচার্ড জব যেগুলো থাকে, যেগুলো বাজেট থাকে 1500-র উপরে, সেগুলোর ক্ষেত্রে আপনাকে 2টা দিতে হবে। ফিচার্ড জবের ক্ষেত্রে 3টা। মনে রাখবেন যে ফিচার্ড যেসব জব আছে সেগুলোর ক্ষেত্রে 3টা, $500 উপরে যদি বাজেট থাকে সেক্ষেত্রে একটা। আর আওয়ারলি যে কোনো জব এক্সেপ্ট ফিচার জব সব ক্ষেত্রেই একটা, সেটা 5000 হোক, $1000 হোক, যাই হোক, শুধু ফিচার হচ্ছে 2টা, বাকি সব ক্ষেত্রে একটা। বাট ফিক্স যে হলো ফিচার্সের ক্ষেত্রে 3টা, আর $500 উপরে হলে 2টা, $1000 উপরে হলে সম্ভবত 3টা, এইভাবে। আর আপনি যদি চান, যেমন দেখেন এই প্রপোজাল এবং এই প্রপোজালের ভিতরে একটা পার্থক্য আছে, কিন্তু এখানটা দেখেন যে একটা ব্যাকগ্রাউন্ড আছে অন্য কালারের, বাট এটা কিন্তু এটা সবাই, অর্থাৎ এটাই হলো এই যে এখানে স্পন্সর প্রপোজাল। আপনি যদি চান যে আপনারটা এই প্রথমে থাকবে, তাহলে এখানে প্লেস মাইন এট দ্য টপ এটা ক্লিক করলে আপনার এটা টপ হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে যেহেতু এই জবের জন্য একটা নিচ্ছে, টোটাল 4টা খরচ হবে। তো আপনার এটা আসবে সেকেন্ড পজিশনে, কারণ ইনি ফার্স্ট পজিশনে করছে, এই জন্য ইনারটা ফার্স্ট পজিশনে থাকবে, আপনারটা আসবে সেকেন্ড পজিশনে। এভাবে আপনি এটা করতে পারেন। এটা যদি না চান তাহলে এটা দিতে হবে। এরপর আপনি প্রিভিউ দিবেন। রিভিউ দিয়ে যদি একটু রিভিউ করবেন যে সব ঠিক আছে কিনা, তো দেখেন যে না ঠিক নেই, তাহলে এখানে আপনি এডিট প্রপোজাল করতে পারেন। এখানে এডিট দিয়ে আপনি আবার করতে পারেন। এইভাবে সেম ওয়েতে রিভিউ করবেন। রিভিউ করার পরে এখানে সাবমিট প্রপোজাল দিবেন। আপনার এই প্রপোজাল হ্যাজ বিন সাবমিট। এখন প্রপোজালটা আসলে সাবমিট হয়েছে কিনা এসে কিভাবে দেখবেন, এখানে মাই ইলান্সে ক্লিক করবেন। মাই ইলান্সে ক্লিক করার পরে এই ওয়েবসাইট ফ্রেশন আপ, এটা হবে। যেহেতু আপনি ফার্স্ট টাইম করছেন সেহেতু এই মেসেজগুলো ফার্স্ট টাইম করলে এই মেসেজগুলো শো করবে আর কি। কারণ আপনি এটা দেখতে চান ওয়েবসাইট ফ্রেশন আপ, এটা বা এডিট করতে চান, তখন এটা ক্লিক করবেন। আবার ক্লিক করলে এখানে এই যে আপডেট, এখানে আপনি ইচ্ছা করলে আপডেট করতে পারেন। এখানে রিভিউগুলো, আমার প্রপোজালটা এখানে কিন্তু চলে আসছে এটা। তো আপনি যদি চান যে না আমি ভুল করে অ্যাপ্লাই করে হচ্ছে উইথড্র করবো, তাহলে এখান থেকে উইথড্র করতে হবে। উইথড্র আপনাকে অবশ্যই একটা কারণ দিতে হবে, যে শিডিউল কনফ্লিক্ট নাকি নো লঙ্গার অ্যাভেলেবল টু ওয়ার্ক, পার্সোনাল রিজন। পার্সোনাল রিজন দিলাম, বা আদারও দিতে পারেন। আমি উইথড্র করলাম। ইন্টার মেসেজ, সরি আই এম ভেরি বিজি নাও। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে আছে বাট এটা উইথড্র করা হয়েছে আর কি, প্রপোজাল উইথড্রন। ওকে, তো প্রপোজাল পাঠানোর পরে যদি দেখেন যে আপনার ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলটা সিলেক্ট করে আসলে, তাহলে আপনাকে মেসেজ পাঠাবে বা আপনাকে হায়ার করবে। তো মেসেজ পাঠালে আপনার ইনবক্সে চলে আসবে, আপনি ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পরে এখানে আপনার টোটাল মেসেজটাই চলে আসবে। এখানে মেসেজ আসবে ফেসবুকের মতো, তখন আপনি এখানে মেসেজ আদান প্রদান করতে পারবেন। ক্লিকে ভিউ লেখা থাকবে, এখানে ক্লিক হেয়ারের পরিবর্তে ভিউ লেখা থাকলে এটা আসলে অন্য জায়গায় চলে যাচ্ছে। মেসেজ আসলে আপনি বুঝতে পারবেন কোথায় কি করতে হবে। মেসেজ টাইপ করলে এখানে চলে আসবে আর কি এটা। এখন আপনার যদি কোনো ক্লায়েন্টের সঙ্গে সমস্যা হয় বা কোনো প্রোভাইডারের সাথে সমস্যা হয়, তাহলে আপনি এখানে হেল্পে যাবেন। হেল্পে ক্লিক করে হেল্প সেন্টার আছে এখানে, বা কন্ট্রাক্ট ইলান্স সাপোর্টার, এখানে ক্লিক করবেন।
এখানে আপনার টপিকস লিখবেন, কি ধরনের প্রবলেম। এখানে ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লেখার পরে আপনি এখানে সাবমিট করে দেবেন, চলে যাবে। এরপরে আপনি যদি চান না চ্যাট উইথ আস, লাইভ চ্যাট করতে চান, তাহলে এখানে অবশ্যই তো লাইভ চ্যাটের অপশন আছে ফেসবুকের মতো, আপনি এখানে লাইভ চ্যাট করতে পারবেন। খুবই ইজি। এই লাইভ চ্যাট করে আপনি আপনার প্রবলেমগুলো বলতে পারেন, বা অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে যে আপনি এই ফিচারটা কাজ করতেছে না, তখন আপনি এটা করতে পারবেন। পেমেন্ট অপশনে কোনো সমস্যা, তখন এখান থেকে এটা কাজ করতে পারবেন। এরপর আসলে আর কি দেখাবো, আর দেখানোর মতো ও পোস্ট ইওর জব। আপনি যদি দেখেন যে আপনার ওয়ার্কলোড অনেক বেশি, আপনার একার পক্ষে আসলে সম্ভব হচ্ছে না, তখন আপনি এখানে পোস্ট ইওর জবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার জবটা পোস্ট করবেন। এখানে যেমন টাইটেলটা লিখবেন যে আপনি কি, যেমন আমি যদি লিখি BHIGNA ডিজাইনার ওয়ান্টেড, এখানে ডেসক্রিপশন লিখতে হবে যে কি কি দরকার আপনার সেটা। এরপরে সিলেক্ট দ্য ক্যাটাগরি অফ ওয়ার্ক, এখানে কোন ধরনের ক্যাটাগরিতে একদম সাপোজ নাকি রাইটিং, ট্রান্সলেশন, আইটি অ্যান্ড প্রোগ্রামিং। এখানে আপনি সাব ক্যাটাগরি অ্যাড করতে হবে তার আগে। ওয়েব প্রোগ্রামিং, ডিজাইন, এখানে এগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে কেটে দিতে পারেন, এখান থেকে অ্যাড করে দিতে পারেন। যেমন অ্যাজাক্স, অ্যাজাক্স মানে অ্যাজাক্স এক্সপার্ট, এটা আপনি অ্যাড করতে পারেন এই যে এখানে। তাহলে আপনি এখানে যেটা করবেন যে এটা আওয়ারলি হবে না ফিক্সড প্রাইস হবে। যদি আওয়ারলি থাকে তাহলে আওয়ারলি, ফিক্সড প্রাইস হলে ফিক্সড প্রাইস। এখানে আপনি বাজেট অ্যাড করবেন লেস দেন 500 নাকি কত। আওয়ারলি থাকলে এখানে মানে আওয়ারলি দিতে পারেন, যেহেতু আপনি যদি মনে করেন যে আমি পরে ডিসাইড করব, তাহলে এখানে ডিসাইড লেটার। আর এখানে সপ্তাহে কত আওয়ার দিতে চান, এটা যদি আপনি যে মনে করেন যে পরে এখানে লেখা আছে 1 থেকে 2 উইকস, 3 থেকে 4 উইক, এটাও দিতে পারেন। আর এখানে 20 লিখে দিলেন। আপনি যদি মনে করেন যে না আমি এটা পরে দেবো, ডিসাইড লেটার দিতে পারেন। সেম অপশনটা আপনি ফিক্স প্রাইসের ক্ষেত্রে দিবেন, ফিক্স প্রাইস ডিসাইড লেটার। ওকে। এরপরে আপনি কন্টিনিউ, এখানে আরেকটা অপশন আছে লোকেশন প্রাইভেসি শো অফ। এখানে যদি মনে করেন যে না এটা পাবলিক আপনার গুগলে দেখাবে বা অন্য সবার কাছে যাবে, তখন এটা পাবলিক করবেন। আর প্রাইভেট হলে শুধুমাত্র যাকে আপনি ইনভাইট করবেন সে এটা এই জবটা দেখতে পারবে আর কি। প্রিফার ক্যান্ডিডেট, আপনি যদি এখানে অনেক দেশ, নর্থ আমেরিকা, ওয়েস্টার্ন ইউনিয়ন, ওয়েস্টার্ন ইউরোপ আছে, ইস্টার্ন ইউরোপ আছে, আপনি নর্থ আমেরিকা যদি এখানে দেন, কান্ট্রি সিলেক্ট করতে পারেন এখান থেকে। রিজিয়ন দিলাম। পোস্ট দিস জব ফর 15 days, 30 days, কত দিনের ভিতরে। আপনি এখানে 15 days জেনারেলি থাকে। স্টার্টিং ডেট হলো প্রপোজাল, এই যে প্রপোজ স্টার্ট ডেট, কখন শুরু করবেন জব স্টার্ট হন, আপনি এখানে ম্যানুয়ালি তারিখটা লিখতে পারেন। আজকে যদি শুরু করেন তাহলে এখানে লিখতে হবে কন্টিনিউ। যেহেতু আমি এখানে কিছু অ্যাড করি না, আমি এমনি কিছু অ্যাড করি দেখানোর সুবিধার জন্য। কন্টিনিউ হচ্ছে। চাপ কেটে গেলে সমস্যা হয়েছে এখানে। ডিজাইন হওয়ার পরে ব্যানার অ্যাক্সেস দিলাম, কন্টিনিউ। ওকে, এই পেজটা আসলো আপনার। এখান থেকে পোস্ট দিস জব, আপনি যদি মনে করেন কোনো কিছু চেঞ্জ করবেন উপরে স্কিল বা জব লোকেশন করবেন, তখন এডিট দিস দিলে হবে। পোস্ট জব দিস জব দিলাম আমি, দিলে এটা পোস্ট হয়ে গেল আর কি। আপনি যদি চান যে কাউকে ইনভাইট করবেন, দরকার নাই,
ইনভাইট করতে চান তাহলে এখানে ইনভাইট ওয়াল দিতে পারেন, আপনি ম্যানুয়ালি ওটা ইনভাইট করতে পারেন, এরপরে ক্লিক করলেই হবে, কিন্তু আমি এখন ইনভাইট করব না কাউকে। এটা এখানে আপনার কেউ যাবে প্রপোজাল বা যদি কেউ প্রপোজাল পাঠায় তাহলে আপনার এই পেজটা ওপেন হবে আর কি। আমি যেহেতু এই জবটা পোস্ট করছি সেটা আপনার মাই ইলান্সে যে ক্লিক করলে এখানে এটা দেখাবে আর কি। এটা আপনি কেউ প্রপোজাল পাঠালে এখানে কতজন প্রপোজাল পাঠাইছে সেটা এখানে শো করবে আর কি। আপনি এটা ক্লিক করে এটা দেখতে পারবেন এখান থেকে। আর যদি কাউকে ইনভাইট করেন তাহলে এখানে ইনভাইট থাকবে। তো এটা মূলত কিভাবে এখানে জব পোস্ট করবেন সেটা। ফাইনালি আপনার প্রোফাইল পিকচারটা বা প্রোফাইলটা একবার দেখি এখানে। প্রোফাইল এখানে 12 মান্থে আপনার লাস্ট 12 মান্থে কাজ করবেন, কিছু শো করছে না। যেমন এখানে যদি এটারটা দেখায় একটা একই অবস্থা। তো এখানে রিভিউ, এখানে অনেক রিভিউ থাকবে, 5টা 4টা 8টা, মিনিমাম 4.60 বা 70 স্ট্যান্ডার্ড। এখানে আপনার আর্নিং শো করবে। এখানে লেভেল 1 2 3 4 5 যেগুলো আছে সেগুলো শো করবে। আপনার এটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে, যত বেশি কাজ পাবেন তত এখানে লেভেলটা বৃদ্ধি পাবে। এখানে আইডেন্টিটি লিখছে, যেমন ইউজার নেম আমার এটা, টাইপ কোম্পানি, যেহেতু আমি কোম্পানি ক্রিয়েট করছি, আমার মেম্বার সিন্স মে 15 আজকে যেহেতু ক্রিয়েট করছি। ইলান্স ইউআরএল আপনি এটা কপি করে আপনি যদি উইন্ডোজে ব্রাউজারে পেস্ট করেন তাহলে আপনার এই প্রোফাইলটা শো করবে আর কি। আপনি যদি এখানে এটা করেন এটা দেখাবে। তো ওখানে কোথাও ভেরিফিকেশন, আপনার যেহেতু শুধু লোকেশনটা ভেরিফাইড আছে এবং ফোন নাম্বার ভেরিফাই করা হয়নি সেজন্য আনভেরিফাইড ফোন নাম্বার, এরপরে ডলার। আপনার যেহেতু কোনো পেমেন্ট সোর্স নেই ওই জন্য নট পেইং লাস্ট মেম্বার। আপনি যদি এখানে দেখাচ্ছিলাম যে $10 পার মান্থ, এটা যদি ইয়ে করেন তাহলে এখানে ডলার সাইনটা গ্রিন কালার হবে। টিম মেম্বার, কোনো টিম মেম্বার নাই, কোনো গ্রুপে আপনি জয়েন করেন, এখানে যে বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারবেন আপনার এক্সপার্টাইজ অনুসারে আর কি। যেটা দেখাচ্ছিলাম আগে ওই ইউআরএলটা এখানে পেস্ট করছি, আমার এখানে এটা চলে আসছে। এটা এটা হলো আমার মূলত প্রোফাইল। তো আপনি ইনিশিয়াল একটু বুঝতে সমস্যা হবে, তারপরে আমি যেটা দেখালাম ইলান্স হেল্প সেন্টারে যে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেও করতে পারেন। আর আস্তে আস্তে শিখে আপনি যে কাজ করতে থাকলে সবই শিখে যাবেন। আসলে ওটা ফেসবুকের মতো, যেহেতু ফেসবুকে এখন একটা ক্লাস 4 5 এর ছেলেমেয়েরাও বুঝতে পারে, সো এটা আপনি আস্তে আস্তে ইউজ করলেই বুঝতে পারবেন। তো চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে আরো ডিপলি অনেক কিছু দেখানোর জন্য। আর আমার আরো অনেক টিউটোরিয়াল আছে কিভাবে মাইলস্টোন ক্রিয়েট করবেন, কিভাবে সাবমিট করবেন স্পেসিফিকলি। তো আপনি সেগুলো দেখতে পারেন কিভাবে মাইলস্টোন ক্রিয়েট করতে হয়, কি করতে হয় সেগুলো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।